আজকের আলোচনা হবে নেক আমল দাঁড়িপাল্লায় ভারী হবে কোন কোন আমল বা কোন দোয়া এবং বৈধ রুজি ভক্ষণ করা, অর্থাৎ দাঁড়িপাল্লায় ভারী আর হালাল রুজি, এটাই আজকের টপিক। তো আশা রাখছি সকলে শোনার পরে এই দোয়াগুলো যখন বলা হবে অবশ্যই যেন আমল শুরু হয়ে যায়। আর হালাল বৈধ রুজি ভক্ষণ করার কয়েকটি হাদিস পরিবেশন করানো হবে যেগুলা আমলের যোগ্য, তাহলে এহকালেও ভালো থাকবো, পরকালেও সফল কাম হবে ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাযাআল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি, অর্থাৎ ন্যায় বিচারের দাঁড়িপাল্লায় আমি ওজন করব কিয়ামতের দিবসে। তার নেক আমলগুলো ওজন হবে, বদ আমলগুলো ওজন হবে। আলা তুজলামু নাফসুন শাইয়্যা, কোন আত্মার উপরে কিঞ্চিত পরিমাণের পরিমাণ কোনো জুলুম করা হবে না, অন্যায় করা হবে না। ওয়া ইন কানা মিসকালা হাব্বাতি, যদি সে ব্যক্তি মিন খারদালিন, সরিষার দানার সমপরিমাণ যদি ভালো কাজ করে, আতাইনা বিহা, সেটাও আমল নামায় এসে যাবে, সেটাও দাঁড়িপাল্লায় ওজন হবে। ওয়া কাফা বিনা হাসিবিন, আর এটাই হবে তার মঙ্গল সাফল্যের জন্য, সফল কামের জন্য এটাই যথেষ্ট। মিজান শব্দটি এক বচন, তার বহু বচন হচ্ছে মাওয়াজি। মাওয়াজি তারাজু, দাড়ি পাল্লা, ওজন করার অস্ত্র বা ওজন করার হাতিয়ার, যেটা মানুষে আজকে আমরা এহ জগতেও দেখছি। ওজন করার বিভিন্ন দাঁড়িপাল্লা রয়েছে। সোনা ওজন করার আলাদা দাঁড়িপাল্লা আছে, ধান ওজন করার আলাদা দাঁড়িপাল্লা হয়। চাল মহিলারা যখন রান্না করতে যান তখন একটা আলাদা ধরনের তাদের কোনো একটা মাপের জিনিস থাকে। এভাবে বিভিন্ন রকমের দুনিয়াতেই আমরা দেখতে পাচ্ছি, বা কম্পিউটারের সাহায্যও হচ্ছে এবং দাঁড়িপাল্লার ওজনও হচ্ছে। ঠিক কিয়ামতের দিনও অনেক রকমের ওজন হবে, সেজন্যই বহু বচন নিয়ে আসা হয়েছে। দ্বিতীয়ত, মিজান ওয়াহেদ, তার বহু বচন মাওয়াজি। দাঁড়িপাল্লা একটাই হবে, কিন্তু আমল ভিন্ন ভিন্ন হবে, বিভিন্ন আমল হবে। মানুষের বিশাল বড় একটা সিরিয়াল হবে, প্রচুর নেক আমল তাতে থাকবে আমল নামায়, এবং নেক আমলের বিভাগও আলাদা আলাদা আছে পৃথিবীতে প্রচুর। ঠিক অনুরূপভাবে পাপেরও বহু বিভাগ আছে, পাপেরও বিভিন্ন স্তর আছে, নিচে ওপর আছে, বড় ছোট আছে, সাগিরা কাবিরা আছে। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই জন্যই ছোট থেকে বড় আর বড় থেকে ছোট সমস্ত রকমের, যত রকমের নেক আমল হোক আর যত রকমের অসৎ আমল হোক না কেন, আতাইনা বেহা, সবগুলোই তার দাঁড়িপাল্লায় ওজন করা হবে। তার ইনসাফের দাঁড়িপাল্লা কালকে আমাদের মাঠে নিয়ে আসা হবে। মান আমিলা সালেহান ফালিনাফসিহি, যার সামান্যতম আমল, ভালো আমল, নেক আমল হবে, সে নিজের আত্মার মঙ্গল হবে। ওমান আসাফা আলাইহা, আর যে যার অসৎ আমল বেশি বেশি করবে, তার নিজের আত্মার অমঙ্গল হবে। মান আমিলা সালেহান ফালিনাফসিহি ওমান আসাফা আলাইহা ওমা আনা বিজাল্লামিল লিল আবিদ। আর আল্লাহ রাব্বুল আলামিন কাউরির ওপরে অবিচার করবেন না, সূক্ষ্ম বিচারকারী তিনি।
সেজন্য এই নেক আমলগুলো কাল কিয়ামতের মাঠে ওজন হবে। আজকে তো আমরা কেমন আমল করলাম, কমন ওজন, কত কেজি ওজন, কষো ওজন, যেন মাছ ওজন করা হয় দাঁড়িপাল্লায়, ওগুলো বোঝা যায়। কিন্তু আমল কতটুকুন করলাম, আমল নামায় জমা হলো কার কতটা, এগুলো কিন্তু আমরা দেখতে পাই না এবং ওজনও না বুঝতে পারি না। কিন্তু কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি ন্যায় বিচারে দাঁড়িপাল্লায় ওজন করবে এগুলা, এবং তাদের রূপ দান করব আমি একটা। যারা নেক আমল করবে সেই নেক আমলগুলি সমস্ত একত্রিত হয়ে একটা বড় ধরনের একটা রূপ নিয়ে বড় ধরনের আমল করে তাদের ওয়াইট হয়ে যাবে। যেমন কোরআন মাজিদ যারা পাঠ করে দিনে রাতে, তাদের যেমন আমল আছে, কোরআন মাজিদের মধ্যে একটা সাকার হয়ে একটা বড় ধরনের একটা জীর্ণ বড় ধরনের আকার নিয়ে এসে ওজনে ওয়েট হয়ে যায়। ফালা তুজলামুন সেইয়া, কোনো রকমের অন্যায় করা হবে না, অবিচার করা হবে না। সরিষার দানার সমপরিমাণ যদি সে ভালো কাজ করে সেটাও দেখে নেবে নিজ চোখে, আর যদি অমঙ্গল কাজ করে, অসৎ কর্ম করে, সেটাও নিজ চোখে দেখে নেবে। সবগুলাইতে দাঁড়িপাল্লায় ওজনে এসে যাবে। কোরআন মাজিদে সূরা আম্বিয়ায় এটা 47 নম্বর আয়াত, আর ইবনে মাজাহ হাদিসে 352 নম্বর হাদিস, মুসনাদে আহমদে পঞ্চম খণ্ডে 348 পৃষ্ঠায় রয়েছে। তো আমরা বুঝতে পারলাম যে সব রকম আমল কিন্তু একটাও ছাড়া নাই, ছোট বড় সব তার আমল নামায় লিপিবদ্ধ করা হচ্ছে, হবেই হবে। তো দাঁড়িপাল্লায় সব থেকে ভারী কোন কোন দোয়াতে করবে সেগুলো আমরা আগে জেনে নিই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সহিহ বুখারীর শেষ হাদিস তথা সহিহ বুখারী 4563 নম্বর হাদিস, তিরমিজি 3375 নম্বর হাদিস, ইবনে মাজাহ 3793 নম্বর হাদিস, যেটা মহানবী বলেছেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কালেমা, সবথেকে দামি কালেমা, সবথেকে আল্লাহ পছন্দনীয় দোয়া দুটি, কালেমাতানে হাবিবাতানে ইলার রহমান। এই দোয়া পড়লে আল্লাহ রাব্বুল আলামিন প্রচণ্ড খুশি হয়ে যান তার উপর। খাফিফাতান আলাল লিসান, এবং দাঁড়িপাল্লায় খাফিফাতান আলাল লিসান অর্থাৎ জিহ্বায় বলতে প্রচণ্ড সহজ, মুখে বলতে খুব হালকা, খুব দেরিও হয় না, খুব তাড়াতাড়ি সে বাক্য দুটি। সাকিলাতানে ফিল মিজান, আর দাঁড়িপাল্লায় প্রচণ্ড ভারী করে দেয়, দাঁড়িপাল্লায় ওয়াইট করে দেয় মানুষের। সেই দুটি কালেমা বা বাক্য হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই যে দোয়াটি আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এর চেয়েও পৃথিবীতে আর কোনো দোয়া নাই যেটা দাঁড়িপাল্লায় বেশি ভারী করবে। হাজার হাজার দোয়া আছে, কিন্তু সবচেয়ে বেশি দামি দোয়া, সবচেয়ে বেশি দাঁড়িপাল্লা যেটা ওয়াইট করে দেবে, ওজন দার করে দেবে, সেটা হলো এই কালেমা। এটার কোনো সংখ্যাও দেওয়া নেই, এটার কোনো সময়সূচিও করা নাই যে কোন সময়ে বলতে হবে, তাও দেয়া নাই। যখন ইচ্ছা, যতবার ইচ্ছা, যত শতবার ইচ্ছা আপনারা বলতে পারবেন। প্রত্যেকটি সালাতের পরেও 3 বার করে বলুন, এটা 3 বার কোনো কথা নেই। তো বলুন, 5 ওয়াক্তের 3 5 15 বার হয়ে যাবে। আর আঙুল গুনে গুনে যত ইচ্ছা আপনারা বলবেন, 100 200 500 যত ইচ্ছা। সেজন্য এটাকে প্রচণ্ড ভারী করে দেবে। নম্বর 2,
হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মহানবীর স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের সালাত পড়ে মসজিদে নববীতে তিনি বসে বসে দীর্ঘক্ষণ তাসবিহ তাহলিল করছেন। আর মহানবী বাড়ি গিয়ে অনেক কাজ সেরে কয়েক ঘন্টা পর মসজিদে এসে দেখছেন যে মাইমুনা এখনো পর্যন্ত তাসবিহ পড়ছে মসজিদে। তখন এসে মহানবী বললেন, তুমি যাও পড়লে কয়েক ঘন্টা ধরে, তা তুমি যদি একটি কলেমা তোমাকে শিখিয়ে দিচ্ছি, যদি তুমি সেটাকে, এই বাক্যটিকে যদি তুমি দিনবার পড়ো ফজরের পর এবং মাগরিবের পর, তাহলে সারা দিন জিকির কাজকার করলে যতটা নেকি হবে ততটা নেকি তোমার আমলনামায় লেখা হবে। সন্ধ্যাবেলায় মাগরিব পর যদি 3 বার বলো, সারা রাত ইবাদত বন্দেগী করলে জিকির করলে যত নেকি হয় তত নেকি তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সহিহ মুসলিম, সহিহ বুখারী, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ। এই দোয়াটি পাঠ করলে আমরা প্রচুর নেকির সম্ভার হয়ে যাবে 3 বার বললে। তো অবশ্যই আমরা সকাল সন্ধ্যা বলার প্রচেষ্টা নিই। নম্বর 3, মহানবী বললেন, কেউ যদি ফজরের পর এবং মাগরিবের পর বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম, এই দোয়াটা যদি 3 বার করে বলে সকাল সন্ধ্যায়, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম, তাহলে তার পৃথিবীর কোনো বিপদ আপদ স্পর্শই করবে না, বালা মুসিবত তার হবেই না। এবং তার ওপরে যদি সাপ বিচ্ছু যদি শুয়ে ঘুমিয়ে থাকে সারা রাত, তবুও দংশন করবে না, যার এটা বলা থাকবে। সেজন্য এটাকে অবশ্যই অবশ্যই আমাদের বলতে হবে এবং বালা মুসিবত দূর হবে এবং প্রচুর নেকির সম্ভারও আমলনামায় জমা হবে। সহিহ আবু দাউদে এই হাদিসটি 5088 নম্বর এবং মিশকাতে 2298 নম্বর হাদিস। তো আমরা অবশ্যই এই দোয়াসমূহ যেগুলো কয়েকটি বললাম আমরা অবশ্যই অবশ্যই পড়ব। এবং আস্তাগফিরুল্লাহ একটা ছোট্ট দোয়া, আল্লাহর কাছে আমি ক্ষমা চাচ্ছি। তো এটা যদি 100 বার বলা হয় 1000 নেকি লেখা হবে আমলনামায়। সহিহ মুসলিম 6751 নম্বর হাদিস এবং 2902 নম্বর দুটো রায়তে পাওয়া যায়। আর সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, এটা যদি 100 বার বলা হয় তার দাঁড়িপাল্লায় প্রচুর ভারী হয়ে যাবে। সেই আবু দাউদে 885 নম্বর হাদিস। তা আমরা কয়েকটি যে 5টি দোয়া আলোচনা করলাম, আশা করি এই দোয়া কটা আমরা আমল করতে শুরু করে দেবো। তাহলে যারাই আমল করবে তাদের দাঁড়িপাল্লায় এত ভারী হবে অন্য কেউ এর স্বাদ পাবে না। সেজন্য এটা অনুরোধ রইল, দাঁড়িপাল্লায় ভারী ওয়েট করার জন্য এগুলো পড়বেন, আমল করবেন। ওয়াল ওয়াজনু ইয়াওমাইযিনিল হাক্ক, মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 9 নম্বর আয়াতে উল্লেখ করে বলেন, ওয়াল ওয়াজনু ইয়াওমাইযিনিল হাক্ক, নেকি দাঁড়িপাল্লায় ওজন করা হবে, এটা সত্য, এটা নেই, এটা অসম্ভব কিছু নয়, বরং সম্ভব। আজকে থার্মোমিটার লাগিয়ে কমিটার জ্বর আছে, জ্বরের তাপমাত্রা কত সব বলে দিচ্ছে, ওটারও তো কিছু দেখা যায় না, কিন্তু কত ডিগ্রি জ্বর তা বলে দিচ্ছে। দুনিয়ার কম্পিউটারে
দাড়িপাল্লা যে এটা বলে যায় মহান আল্লাহ তাআলা যে রীতি দাড়িপাল্লা ওজন করা হবে, তাতে চুল চেরা বিচার করা হবে। ওয়াজনু ইয়াউমাইযিল হাক্ক, নেকিগুলাও ওজন করা হবে, এটা সত্য। আমান সাকুলাত মাওয়াজিনুহু, যাদের দাড়িপাল্লায় ভারী হয়ে যাবে, নেকির পাল্লা যাদের ঝুঁকে যাবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই সাফল্য হয়ে যাবে, তারাই সাফল্য অর্জন করবে, তারাই জান্নাত নসিব হয়ে যাবে। ওমান খাফফাত মাওয়াজিনুহু, আর যাদের দাড়িপাল্লায় হালকা হয়ে যাবে, নেকির পাল্লা ভারী হবে না, অর্থাৎ পাপের পাল্লা ভারী হয়ে যাবে, ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, নিশ্চয়ই নিশ্চয়ই তারা ইহকালেও লোকসান, পরকালেও নিজের লোকসানে পড়ে যাবে, তাদের ক্ষতিগ্রস্তের মধ্যে হয়ে যাবে। বিমা কানু বিনাতিন ইয়াজলিমুন, তারা যে নিজের আত্মার উপরে অত্যাচার করেছিল, অন্যায় করেছিল, অবিচার করেছিল, সব দাঁড়িপাল্লা ওজন হয়ে যাবে, কিছু করার থাকবে না। সেজন্য অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে এই নেক আমলগুলি রূপ দান করবেন, একটা চেহারা, একটা সাকার হয়ে যাবে, বিরাট ধরনের একটা পাহাড়ের সমতুল্য এসে তার দাড়িপাল্লা ওয়াইট হয়ে যাবে। অথবা আমল নামা, তার আমল নামাটাই তাকে চাপিয়ে দেওয়া হবে দাড়িতে। তার যে আমল নামা লেখা আছে, একটা রেজিস্টার, খুব বড় ধরনের খাতা, কয়েকশো পৃষ্ঠার, সেই খাতাটাই ওজন করা হবে, ওয়াইট হয়ে যাবে। অথবা আমলকারীকেই ওজন করা হবে, যে আমল করছে ভালো ভালো আমল, আজকের যে আমলটা করতে বলা হলো, যারা করবে তাদের আমলকারী লোকটাকে ওজনে চাপিয়ে দেওয়া হবে। এই হতে পারে তফসিরে ইবনে কাসির। অতএব বাহ্যিক দৃষ্টিতে রূপদান আল্লাহ তাআলা করবেন, 1 নম্বর 2 আমল নামা চাপানো হবে দাঁড়িপাল্লায়, নম্বর 3 স্বয়ং আমলকারী ওজন করা হবে, তফসিরে ইবনে কাসিরে পাওয়া যায়। তাহলে প্রচুর নেকির সম্ভার হয়ে যাবে, সেজন্য কোনো অসুবিধা হবে না। আরেকটা হাদিসে আবু যার থেকে বর্ণিত, আনাবি যার আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة يكلمهم الله يوم القيامة ولا ينظر إليهم ولا يزكيهم ولهم عذاب أليم। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, 3 প্রকারের এমনও পাপ আছে যেগুলা মানুষে করে থাকে, তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা রহমতের নজর দিয়ে তাকে দর্শনও করবেন না, দৃষ্টিপাতও করবেন না, তার সঙ্গে কথাও পর্যন্ত বলবেন না, কোনো রকমের কথা হবে না, আর তাদেরকে দয়াও করা হবে না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তার দিকে তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পাপ থেকে মুক্তও করা হবে না, পাপ থেকে পবিত্র করা হবে না। ওয়া লাহুম আযাবুন আলীম, এবং তাদের কঠিন আযাব হবে, যন্ত্রণাদায়ক শাস্তি হবে। এই কথা শুনে আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবী, বলুন তো, খাবু খাসরু মানহুম ইয়া রাসূলুল্লাহ, ধ্বংস হয়ে যা, লোকসানে পড়ো, ক্ষতিগ্রস্ত হয়ে যা ওই ব্যক্তি, কার জন্য বললেন? যে আল্লাহ তাআলা দেখবে, তাকাবেন না, রহমত করবেন না, আযাব থেকে রেহাইও দেবেন না, তার দিকে কথাও বলবেন না, এরকম লোক কারা? মানহুম ইয়া রাসূলুল্লাহ, এই আকারের লোকগুলা কারা হবে? ওয়ালা, তখন মহানবী বললেন, আল মুসবিলু, যারা
গিরার নিচে কাপড় ঝুলিয়ে পড়ে, গুরগিটের নিচে, টাকনুর নিচে যারা লুঙ্গি পায়জামা প্যান্ট যারা পরে রাস্তায় চলাফেরা করার সময় হোক আর যে কোনো টাইমে হোক যারা পড়ে, তাদের দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে যত আমল ভালো করে আসুক না কেন তার দিকে তাকাবেন না, তার কোনো হিসাব হবে না, বিনা হিসাবে জাহান্নাম। তার দিকে কোনো রকমের আযাব থেকে মুক্তিও দেওয়া হবে না, তার দিকে রহমতের নজরে আল্লাহ দেখবেনও না। যারা এই গুরগিটের নিচে কাপড় পরবে, লুঙ্গি পরবে, এটা সাংঘাতিক পাপ এবং গর্ব করে তারা। নম্বর 2, মহানবী বললেন ওয়াল মান্নান, মান্নান মানে হচ্ছে ফোঁটাকারী, যারা নিজেকে ভালো মনে করে এবং অপরকে মন্দ মনে করে এবং নিজে দান করার পরে খোঁটা দেয়, এইরকম লোকজনকে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তাকাবেন না, দেখবেন না। কোনো মানুষ কোনো জিনিসটা হয়তো দান করলো, মসজিদে, মক্তবে, মাদ্রাসায়, যে কোনো জায়গায়, ফকির মিসকিন, রাস্তাঘাট, এতিমখানা, যেখানেই দান করুক না কেন, দান করার পরেও যদি সে আবার মনটা চেয়ে থাকে যে ওর থেকে আমি মূল্যবান জিনিস আবার নেব বিনিময়, সেও জান্নাত যাবে না। কেউ যদি ভাবে কোনো মসজিদে দান করলাম টাকা পয়সা, দেওয়ার পরে এই মসজিদটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খাস করে কোনো মানুষের নয়, এটার ওয়ারিস কেউ নাই, জগতে কোনো ওয়ারিস নাই, এর ওয়ারিস হচ্ছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই দেখার দায়িত্ব কে নেবেন? আল্লাহ রাব্বুল আলামিন। এর বিচার কে করবে? আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে। কোনো ব্যক্তি যদি বলে যে আমি এই অমুক মসজিদে দান করেছি, যার জন্য মোবাইল রিচার্জ করব, মোবাইল চার্জ দেবো, মসজিদের কারেন্টে পড়াবো, এইরকম যদি কোনো বান্দা বলে থাকে, তো তার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে লা ইউকাল্লিমুহুম আল্লাহু ইয়াওমাল কিয়ামাতিহ, কিয়ামতের দিনে আল্লাহ তাকে কথাও বলবেন না। যদি কোটি কোটি টাকা দান করে তবু আল্লাহ কথাও বলবেন না। ওয়ালা ইউনজুরু ইলাইহিম, তার দিকে রহমতে নজর দিয়ে আল্লাহ দেখবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে বড় বড় পাপগুলাও পবিত্র আল্লাহ করে দেবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, আর এদের যন্ত্রণাদায়ক সাজা শুরু হয়ে যাবে, এদের কবর থেকে ওটা মাত্রই সাজা শুরু হয়ে যাবে। সেজন্যই খোঁটা দিলে এটা কঠিন গুনাহ, এই গুনার কোনো মাফ নাই। সেজন্য জীবনে যদি বাঁচতে হয়, জীবনে যদি কোনো সময় বাঁচতে হয়, মসজিদে কোনো সময় মোবাইল চার্জে যেন না দেওয়া হয়। বাঁচতে যদি হয় সরকারের কোনো ট্রেনে, বাসে, ট্রেনে যেমন থাকে অনেকে চার্জ দেয়, অনেকে মোবাইল চার্জ দেয়, জীবনে যেন কেউ চার্জে না দেয় যদি জাহান্নাম থেকে বাঁচতে হয়। অনেক জায়গায় হাসপাতালে দেখা যায় প্রচুর চার্জ দিচ্ছে, মারামারি কত কি হয়ে যায়, কিন্তু কেউ যেন সরকারের মালকে যেন অপচয় না করে, না হলে কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন লা ইউকাল্লিমুহুম আল্লাহ, তাকে কথাও বলবেন না, তাকে রহমতের নজর দিয়ে দেখাও হবে না, তাকে তাকে আল্লাহ তাআলা পাপ থেকে মুক্তও করবেন না, তাকে সাজার উপরে সাজায় তাকে দিতে হবে। যদিও 5 টাকা দাম হয় তবু সাজা। 5 টাকা নিয়ে কোটি কোটি দিন যে সাজা খেতে হবে, এ কেন দুর্নাম দেওয়া হয়? এর কোনো ওয়ারিস নাই। এই সমস্ত হাসপাতাল, ট্রেনে, মসজিদে যারাই দেবে ওগুলো সব সরকারি, সব আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। আল্লাহ বলছেন ইউদরিকুহুল আবসার, আমি সব দেখতে পাই কে কেমন করছে, চুরি করছে, মসজিদের চুরি কে হচ্ছে কে সেটাও দেখতে পায়। ওয়া ইউদরিকুল আবসার, আল্লাহ দেখতে পাচ্ছেন আর আমরা কিন্তু দেখতে পাই না। সেজন্য খুব সাবধান। হযরতে ওমর বিন আব্দুল আজিজ বলে একজন বিখ্যাত ৫ম নম্বরের খুব ন্যায়পরায়ণতা খলিফা
ছিলেন। এত ভালো খলিফা, কি বলবো, তার জীবনীটা পড়লে মনে হবে যেন এই জীবনে কোনোদিন দুনিয়াদারি করা হবে না। এত ভালো বাদশা ছিলেন, এত ন্যায় বিচারক বাদশা ছিলেন। তিনি যখন মসজিদে আসতেন, মসজিদ থেকে বেরিয়ে তখন কোনো জিনিস যদি নিজের কোনো জিনিস পড়ার হতো, কোরআন পড়লেও তিনি মসজিদের আলোতে পড়তেন না, বাইরে চলে যেতেন, সেখানে নিজের আলো নিয়ে এসে পড়া করতেন, এর কিয়ামতের দিনে হিসাব দিতে পারবো না। তাহলে ওই রকম বাদশা যদি ওরকম ভয় থাকে, তিনি পথের আলো দেখুন না জ্বলত, সরকারি আলো, সরকারের কোনো কাজ হলে সরকারি আলো জ্বলে তিনি কাজ করতেন, আর যদি নিজের কাজ হতো তিনি বাড়ি চলে যেতেন। এইরকম তার জীবনটি ছিল। হজরতে ওমর, আবদুল্লাহ বিন ওমর, বাপ বেটাই সাহাবী, এত ভালো মানুষ ছিলেন কি বলবো। একদিন হজরত ওমর যুদ্ধে কাপড় পেয়েছেন, যুদ্ধে কাপড় বিড়ি বন্টন হয়েছিল, তাই কাপড় বিড়ি বন্টন হলো। তো বাপ বেটা উভয়ই যুদ্ধে আছে, শরীর মুজাহিদ, তো দুইজনাই কাপড় পেয়েছে। তো বেটা আবদুল্লাহ বলল ওমরকে যে আপনি আজকে আমার কাপড়টা আর আপনার কাপড়টা এক জায়গায় করুন, দিয়ে আপনি একটা বড় দেখে জামা তৈরি করুন, আমি নিচ্ছি নি, আমারটা আপনাকে দিয়ে দিচ্ছি। বাপ বেটাই বলছে। তাই করলো, যে বাপকে মানে ওই সিটে একজনের বেশি জামা হবে না, যার জন্য তাই করলেন। এবার লোকে বলল যে ওমর চুরি করে নিয়েছে, তাই কী করে ওর জামা তো বড় হলো। খোঁজ নিয়ে দেখা হলো বেটার ছিটে জামা করে নিয়েছে দুইজন, তাহলে ওতেও হেরে গেল। এইরকম বাদশা ছিলেন, মহান বাদশা তারা। ওয়াল মুনফিকু সিলাতুহু বিল হালফিল কাযিবি। 3 নম্বর মহানবী বললেন, ওই লোকটাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে কথাও বলবেন না, আযাব থেকে মুক্তিও পাবে না, জাহান্নাম থেকে রেহাই পাবে না, রহমতের নজর দিয়ে আল্লাহ জীবনেও দেখবেন না। 3 নম্বর লোক হলো ওয়াল মুনফিকু সিলাতুহু বিল হালফিল কাযিবি। যারা নিজের ব্যবসাকে প্রচুর চালাবার জন্য, বেশি লাভ করার জন্য, বেশি কামাবার জন্য মিথ্যা কসম খায় খুব বেশি বেশি করে, এটাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে কথা বলবেন না, জাহান্নাম থেকে রেহাই দেওয়া হবে না। ওয়াল মুনফিকু সিলাতুহু, তার কারবার বেশি হবে বলে, লাভ বেশি হবে বলে, বিক্রি বেশি হবে বলে, বিল হালফিল কাযিবি, মিথ্যা কসম খেলো, কসম খাচ্ছে আবার মিথ্যা, এর জন্য আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে ওকে জাহান্নাম থেকে রেহাই দেবে না। সহিহ মুসলিমে এই হাদিসটা বর্ণনা করা হয়েছে 106 নম্বর, এবং আবু দাউদে হাদিসটি 4087 নম্বর হাদিস, তিরমিজিতে এই হাদিসটি 1211 নম্বর হাদিস, মিশকাতে এই হাদিসটি 2795 নম্বর হাদিস, যেটা এখনই পরিবেশন হলো। মুমহিকাতুন লিল বারাকাতে। আর মহানবী বললেন, সহিহ বুখারী 2087 নম্বর হাদিসটাই, যে মামহাকাতুন লিল বারাকাতে, বরকত চলে যাবে। তার মানে আর যদি সরকারি কাজের সরকারি জিনিস যদি চুরি করে কেউ নেয়, যেমন কারেন্টে চুরি করে নিল, মসজিদে এসে মোবাইল চার্জ দিল, এরকম চোর যারা হবে, মামহাকাতুন লিল বারাকাতে, মহানবী বললেন তার বরকত বাড়ি থেকে তুলে নেওয়া হবে, ইহকালেও বরকত হবে না, আর পরকালেও বরকত পাবে না। তাহলে তার বরকত আল্লাহ তাআলা তুলে নেবেন। সহিহ বুখারীর 2087 নম্বর হাদিস। তা আমরা বুঝতে পারলাম যে এত বড় পাপ তার পৃথিবীতে না। কেন বড় হলো? এটার ওয়ারিস নাই, তাই এটার কোনো অভিভাবক নাই, এটার কোনো মালিক নাই, কেবলমাত্র আল্লাহই মালিক। কিয়ামতের দিনে তো আল্লাহই বিচার করবে, আমরা বা কোনো মানুষের বিচার করা সম্ভব নাই না, এটা ঝগড়া হয়ে যাবে। সেই জন্য আল্লাহ তাআলা নিজে হাতে বিচার করবেন কিয়ামতের দিনে। এগুলো কাউরের হাত দিয়ে হবে না। আল্লাহর জিনিসের পয়মাল করলে আল্লাহ নিজে হাতে ছাড়বেন না কাউকে। নাজাল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিবসে এগুলো তার ওজনের মধ্যে এসে যাবে। কেন এত খারাপ কাজ করলো, সেজন্য সব সাবধান হয়ে আমাদেরকে চলতে হবে। জীবনে যদি
ভিক্ষা করে খেতে হয়, তবু আলহামদুলিল্লাহ, তবু ভালো। কোনো দিন যেন মসজিদে কেউ মোবাইল চার্জ না দেয়, এটা অনুরোধ রইল, বেশি জোরালো অনুরোধ আমার তরফ থেকে। যেহেতু এত বড় গুনাহ, এত বড় পাপ, যে আপনারা জানাই নাই যে এত বড় পাপ কোনো আছে, যে আল্লাহর কাছে চুরি করছিলেন। এটা মানুষের কাছে হইলে, মানুষের কাছে গেলে এখনই মাপ হয়ে যাবে, কিন্তু সে আল্লাহর কাছে কি করে মাপ যাবে? সেজন্য খুব সাবধান। রাফে বিন হাদিস থেকে একটা হাদিস বর্ণনা করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইনুল কাসবে আতিয়াবু, সবচেয়ে সর্বোত্তম উপার্জন কোনটা ভালো? সর্বোত্তম উপার্জন কি যে জিজ্ঞাসা করলেন? হালাল রুজির মধ্যে, বৈধ রুজির মধ্যে সবথেকে হালাল রুজি কোনটা? আলা, তখন মহানবী বললেন, আমালুর রাজুলে বেয়াদিহি, মানুষ নিজে হাতে কষ্ট করে যে কামাই করে, উপার্জন করে, খেটে চাষি ভাইরা যারা চাষ করে খুব কষ্ট করে, এই গুণে অরিজিনাল আমল। এই গুণে খেয়ে যে আমল করবে, তাদের অল্প আমল করলেও আল্লাহ কবুল করে নেবে। আমালুর রাজুলে বেয়াদিহি, নবী বললেন নিজে হাতে পরিশ্রম করে, হাড় বা পরিশ্রম করে যে সঞ্চয় করে যেটা খেয়ে ইবাদত করবে, এই আমলটা সব থেকে সর্বোত্তম আমল। ওয়াকুল্লু বাইইন মাবরুরি, আর প্রত্যেকটি সঠিক ব্যবসায়ী যেটা ভুলভাল না বলে, ধোঁকা না দিয়ে, কোনো রকমের কিছু না করে যে ব্যবসা করে বৈধ রূপে, এটাও সব থেকে বড় হালাল। সহি আর তারগিবে 1688 নম্বর হাদিস, এবং মিশকাতে 2783 নম্বর হাদিস। সেজন্য মহানবী আর একটা কথাও বললেন, আত-তুজ্জারু ইউশারুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারা। মহানবী বললেন, যারা ব্যবসায়ী, যারা ব্যবসা বাণিজ্য করে, ইউশারুনা ইয়াওমাল কিয়ামাতি, কিয়ামতের দিবসে একত্রিত করা হবে পৃথিবীর যত ব্যবসায়িক আছে, সমস্ত ছোট বড় যত রকমের ব্যবসা আছে, সব ব্যবসায়িককে এক জায়গায় করা হবে। ফুজ্জারা, যারা দুষ্টমি করত, ব্যবসায় যারা ফাঁকিবাজি করত, ব্যবসায় যারা ভুল কসম খেত, যারা মিথ্যা কসম খেত, কাবিরা সাগিরা গুনাহ যারা করত, ধোঁকাবাজি, মানুষকে ধোঁকা দিত, মানুষকে খেয়ানত করত, মানুষের সঙ্গে সদাচরণকে ছেড়ে দিয়েছিল, ও অত্যাচার করে বেড়াইতো, ইবাদত বন্দেগীর মধ্যেও খামি করে ফেলে দিয়েছিল, মহা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য পর্যন্ত করতাম না। এইরকম লোকগুলোকে কিয়ামতের দিনে একত্রিত করা হবে। ইউশারুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারা, দুষ্ট লোকের সঙ্গে উঠবে না। ইল্লা, মাগার, কিন্তু ওই লোকগুলো এদের অন্তর্ভুক্ত হবে না। কোন লোকগুলো? মানিত তাকা বা বাররা ও সাদাকা, মানে বাররা ওয়া সাদ্দাকা, মানিত তাকা বা বাররা ওয়া সাদ্দাকা, যারা এতে থেকে বেরিয়ে আসলো, মানে ধোঁকা দিল না, খেয়ানত করলো না, সদাচরণ করলো, ইবাদত বন্দেগী করলো, আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য যারা করলো, তারা কিন্তু এর মধ্যে হবে না। তারা পরেশগার, ও বাররা তারা নেককার, ওয়া সাদ্দাকা তারা সত্যবাদী, এরা সত্যবাদীদের সঙ্গে হবে। সহিহ তিরমিজি 1210 নম্বর হাদিস, সহিহ ইবনে মাজায় 2146 নম্বর হাদিস, মিশকাতে 2799 নম্বর হাদিস। তো আমরা বুঝতে পারলাম যে যত ধোঁকাবাজ কালকে আমাদের মাঠে সব এক জায়গায় করা হবে এবং সব জাহান্নামে যাবে। কেউ যদি জীবনে কোনোদিন ব্যবসা করতে মিথ্যা কথা বলে, কাউকে ঠগিয়ে দেয়, কাউকে চলবাচারি করে দেয়, কাউকে ধোঁকা দেয়, তাহলে তারা জাহান্নামে যাবে। সেজন্য খুব সাবধান। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। মহানবী বললেন, ওই চামড়া, ওই শরীর, ওই বডি জীবনে জান্নাতে প্রবেশ করবে না পরকালে। গুযিয়া বিল হারাম, যার দেহটাই লালিত পালিত হয়েছে অবৈধ মাল ভক্ষণ করে, সে জান্নাতে যাবে।
শুআবুল ঈমান 5759 নম্বর হাদিস, সহিহায় 2609 নম্বর হাদিস। তো আমরা বুঝতে পারলাম যে আজকের এই হাদিসে বিভিন্ন রকমের আলোচনা হলো, যেটা আমল নামাতে বেশি ওয়েট করবে, ভারী করবে, কোন কোন দোয়া সেটাও আমরা আজকে পেলাম। এবং এই অপচয় যারা করবে, অন্যায় যারা করবে, ইহকালে পরকালে তাদের সাজা হবে, তার হাদিসের প্রমাণ স্বরূপ আজকে আলোচনা হলো। আমি সকলকে অনুরোধ রাখছি, এই সমস্ত সরকারি জিনিসকে অপচয় করা, অন্যায় করা, ধোঁকা দেওয়া, আত্মসাৎ করা থেকে দূরে থাকার জন্য বেশি জোরালো অনুরোধ রেখে তওবাতিল্লাহ করে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি সালাতুত তওবা দরিকাত সালাত পড়ে আমরা এই অন্যায় থেকে বিরত থাকব এবং জীবনে আর কোনোদিন এ কাজ করব না। আমাদের দ্বারায় এইরকম যদি আমরা অন্যায় থেকে আল্লাহর কাছে আমরা স্বীকার করিনি, আল্লাহ বলছেন আজ জাম্বুল্লাহ জাম্বালাহ, তাহলে ওই গুণাটা আর থাকবে না, সব ডিলিট হয়ে যাবে, ওই গুণাটা সব হারিয়ে যাবে। যে নতুন করে আমার জীবনে আমার নীতিগুণা লিপিবদ্ধ করবে, ওই পাপগুলোকে ধ্বংস করে দেওয়া হবে, মিটিয়ে দেওয়া হবে, মুছিয়ে দেওয়া হবে, যে শূন্য হয়ে গেল। তারপরে যে নীতিগুণা হবে এইগুলাকে আল্লাহ তাআলা আবার আমলনামায় নতুনভাবে লেখা হবে। সেজন্য মহানবী বলেছেন, ইয়া ইবনে আদমা খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, ইবনে আদমের বেটা বেটি সন্তান শুনে নাও, সব থেকে সমস্ত মানুষই ভুল ভ্রান্তিতে জড়িত আছে। কেউ কিন্তু নাই এরকম বলার কোনো মানুষ নেই পৃথিবীতে, সকলেই ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি সমস্ত আছে। তাই আল্লাহ তাআলা আল্লাহ নবী বললেন সব থেকে উত্তম হলো ওই ব্যক্তি যে তওবা করে এবং তারপরে আর ভুল করে না। এদের খাতা আল্লাহ তাআলা নতুন করে আবার মহানবী বলেছেন লিখে তাদেরকে জান্নাতে দৃষ্টিভুক্ত করে দেওয়া হবে। আল্লাহর কাছে দোয়া করি, হে প্রতিপালক, আমাদের ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি আমাদের নামে যা কিছু হয়েছে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও এবং আমাদেরকে এরপরে যেন কোনোদিন আমাদের না হয় তার তৌফিক তুমি দান করিও। আর আমার নামায় যেন আমাদের নেকির পাল্লাটা ঝুঁকে যায় কালকে আমাদের মাঠে, আর হাসি মুখে যেন সকলেই আমরা জান্নাত নসিব হতে পারি। আল্লাহ তুমি সে তৌফিক তুমি দান করো। আল্লাহ আদখিলনিল জান্নাতা ওয়া আজিরনি মিনান নার। আল্লাহুম্মা নাসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা নাসআলুকাল জান্নাতুল ফিরদাউস। আল্লাহুম্মা নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা নাসআলুকাল জান্নাতা। আল্লাহুম্মা নাসআলুকাল জান্নাহ। আল্লাহুম্মা নাসআলুকাল জান্নাহ। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.